কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সে জঙ্গে ওদের কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওদের নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাত্রে চলছিল বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের ডাক দিয়া বিবি বলে হানজালার তরে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে গিয়ে জঙ্গে ওদের কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে হানজালার গোসল হইছে রে জান্নাতের পানিতে হানজালা ছুটে গেলেন হানজালা নবীর ডাক শুনে এমন তলোয়ার নিয়ে ছুটেছেন উহুদের আপনার কিনা জব যুদ্ধের ময়দানে যখন তিনি ছুটলেন এমন সময় খবর পেল নাই 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 কে নাই তো হানজালা নাই হানজালা শহীদ হয়ে গেছে হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে এবার হানজালাকে খোঁজা হচ্ছে হানজালাকে গোসল দেওয়া হবে আপনার কিনা হানজালা শহীদ হয়ে গেছে এদের কিন্তু গোসল হয় না যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দিতে হয় না রক্ত মাখা শরীরে দাফন করে দেওয়া হয় কিন্তু তার বিবি ছুটে আসছেন আপনার কিনা যুদ্ধের ময়দানে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে দাফন করিয়েন না আমার স্বামী আজকে আমার মিলন করার পরে আমার স্বামী আপনার কিনা ফরজ গোসল করার পর্যন্ত সময় পাইনি বরং আমাকে ছেড়ে দিয়েছে একটু সুযোগ নেয়নি আপনার কথা যেমন সঙ্গে সঙ্গে শুনেছে হাতে তলোয়ার নিয়ে ছুটেছে আর আমি গোসল করব না আমার নবী ডাক হয়েছে যুদ্ধে যেতে হবে জান প্রাণ দিয়ে পেরিয়ে গেলেন তাহলে হানজালা চলে গেলেন শহীদ হলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আগে গোসল দেন আমার স্বামী নাপাক হয়ে আছে এখন আপনার নাপাক হয়ে গেছে গোসলটা দিয়ে দেন সাহাবীদেরকে বললেন ওরে আমার সাহাবীরা হানজালাকে খুঁজো কোথায় আছে কোন প্রান্তে আছে ওকে গোসল করাতে হবে এমন সময় গায়েবী খবর চলে এলো ও নবী হানজালাকে গোসল দেওয়া লাগবে না হানজালাকে গোসল দেওয়া হয়েছে এই ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন জান্নাতের পানিতে তাকে গোসল করানো হয়েছে শহীদ চারটিখানি কথা নয় তাকে তাদেরকে কত কষ্ট করতে এই জন্য আল্লাহ এই সবার করতে করতে শহীদের কথাটাকে তুলে ধরলেন এবার বলছেন এই এবার তোমরা শুনো এবার তোমাদেরকে আমি পরীক্ষা করব আল্লাহ বলছেন এবার পরীক্ষা করব দেখো 5টা চ্যাপ্টারে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা কথাটি শুনেন ধৈর্য রাখেন আজকালকার মানুষের ধৈর্য নাই যতদিন মেলা বন্ধ না করবেন ততদিন এই জালসা এরকমই হাল চলবে যেদিনকে মেলা বন্ধ করবেন সেদিনকে আপনি প্যান্ডেল ভর্তি প্যান্ডেল যুক্ত যত আছে সব দর্শক আপনি পাবেন এই জীবনে পাবেন এটা আমার অনেক দিন থেকে বলে আসছি যে আপনি মেলাগুলো অন্তত বন্ধ করুন কারণ এটা মুসলিমদের সভা এটা কোনো হিন্দুর সভা নয় যে আপনি গল্প আপনি আলোচনা শুনবেন আর আপনার বেটা বেটি হুড় করে ঘুরবে বাদাম খাবে এটা তো ঠিক নয় তার মানে আপনি দায়িত্ব একটু ভাবার বিষয় আছে
তাহলে আপনাকে 5টা বিষয়ে পরীক্ষা আল্লাহ করবেন। পরীক্ষাটি ভালো করে আপনি শুনেন, কি পরীক্ষা, ভালো করে কান লাগান। আল্লাহ 1 নম্বর বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব প্রথমে কি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। তোমাদের সমাজে আমি ভয় ঢুকিয়ে দেব, এমন ভয় দেব তুমি ভাবতে পারবে না এটা কি করে ঢুকলাম। ভয় এমন জিনিস, মানুষের মধ্যে যদি ভয় ঢুকে যায়, আপনার কি না, যদি ভয় বিরাজ করে, দমন করে, কাজ করে, তাহলে ওই লোকটাকে আর কিছু ভালো লাগবে না। যেমন আপনার কিনা 2019-এ আপনার করোনা নিয়ে শুরু হলো, মানুষ বেচইন ছুঁচ নাবে মরে যাবো, গ্রামের লোক গ্রামে টাচ করে না, বুঝে আসবি না, তুমি বাঁশ দিয়ে ঢেড়ে দিবি, তোরা ওই দিকে থাক, তোরা ওই দিকে থাক, এরকম হয়েছে না হয়নি? হয়েছে। কেউ কাউকে টাচ পর্যন্ত করেনি বন্ধুরে, তার মানে একটা ভয় বিরাজ করেছে। এনআরসি নিয়ে ভয় ঢুকলো, এনআরসি হবে, মুসলমানদেরকে তাড়ানো হবে, মুসলমানদেরকে ভারত থেকে বের করা হবে, এই নিয়ে ভয় ঢুকলো। কি জানেন তো এত ভয় বলছে কেন বের করা হবে? যাদের নাম ভুল আছে, তার বাপের দলিল আপনার কিনা 72 বছরকার 62 বছরকার আগেকার নাই, তো ওদেরকে তাড়ানো হবে। এরা ভারতের নাগরিক নয়, ওরা বিভিন্ন দেশ থেকে ভারতে এসে ঢুকেছে, তো সব ভয়ে ভয়ে আধার কার্ড ঠিক করতে চলে গেছে। হ্যাঁ জি, ওকে দেশ থেকে ছাড়বে তো বলছে আধার কার্ডের নাম আপনার কেমন করে নামটা লেগেছে, মারলে একদম জেরক্সের দোকানে, আপনার কম্পিউটারের দোকান দিয়ে গিয়ে বলছে নামটা ঠিক করে দেন, ও আছে করে দেন, আচ্ছা চেকটাকে ঘোরা দিন, কি করে দিয়েছে ঠিক করেন। সেদিনকে যখন মসজিদ করতাম, তো এত লোক লাইন দিয়ে আছে হুড় হুড় করে, যে সব নাম ঠিক করার লেগে কেন এনআরসি চালু করবে। তো জোহরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। কেন আসবে? ফালা নিতে আসবে, কল্যাণ পাবে, কামিয়াব হবে, নিষ্কৃতি পাবে, শান্তি পাবে, এই জন্য মসজিদে এসো। আল্লাহ জোহরে ডাকলেন, আসরে ডাকলেন, মাগরিবে ডাকলেন, এ তো লোকটাকে দেখছি সালা লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে মার করবে, মার। মেন জায়গায় ডাকছি, জোহরে আসলি না, আর আধার কার্ড নিয়ে তুই লাইনে ধরে আছিস, জোহর গেল, আসর গেল, এত তোর মোদির উপরে ভয় রে? মোদি তোদের এত করে দেবে, তুই কিসের মুসলমান রে ভাই? যে মুসলমান ফেরাউনকে দেখেছে, যেই মুসলমান নমরুদকে দেখেছে, যেই মুসলমান আবু জাহেলকে দেখেছে, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে দেখেছে, সেই মুসলমান নরেন্দ্র মোদিকে দেখবে কোনো মানেই হয় না। দেখতেই পারে, কি করবে? খালি আপনা আমাকে খালি অ্যাকশন দিতে হবে, আল্লাহর দিকে ধাপিত হতে হবে। তো ও মসজিদ ছেড়ে দিয়ে আধার কার্ড লিঙ্ক বানাই, কি হবে সামনে দেখ। এটা তো খুব খুব অন্যায় করছি আমরা, কিন্তু আমার আল্লাহ বলছেন না, ঘেবড়ে যাস না। সব বান্দা তোকে আমি ভয় দিব রে, এনআরসি ভয় দেব, করোনার ভয় দেব, রোগের ভয় দেব, দেশে দুর্ভিক্ষ দিব, ভয় দেব, এ নিয়ে তুই টেনশন করিস না, শুধুমাত্র তুই আমাকে জড়িয়ে ধর, আমার সঙ্গে তুই থাক। আল্লাহ বলছেন আমি 1 নম্বর পরীক্ষা, 2 নম্বর অভাব দিয়ে আমি তোকে মারবো রে, তোর সংসার আমি অভাব দিব। আল্লাহ চাল নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, আল্লাহ জমি সব চলে গেল রে, উড়ে গেল রে। আল্লাহ তো আপনার কিনা আপনার নদীর সঙ্গে সব জমি চলে গেছে, এ নিয়ে হাই হুতাশ, অনেকে দেখেছি জমি চলে গেছে, বিষ খেয়ে মারা গেল, আপনার কিনা ফাঁসিতে ঝুলে মারা গেল, এইরকম কিন্তু এবার হয়েছে। কিন্তু এগুলো কেন কেন? আল্লাহ বলছেন না না, অভাব দিব, তোকে ওয়াটাল অবিচল থাকতে হবে, তোকে আমাকে পরীক্ষা দিতে হবে, কারণ আমি তোকে পরীক্ষায় নামিয়েছি, তুই কত বড় ধৈর্যশীল এটা আমি দেখতে চাই। এই জন্য আমার আল্লাহ বলছেন 2 নম্বর অভাব দেব, মিনাল আমওয়াল, এবং তোকে আমি মাল দিয়ে পরীক্ষা করব। মাল মানে টাকা পয়সা দিয়ে পরীক্ষা। আল্লাহ কি বলছেন জানেন? ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই পৃথিবীর মানুষ এটাও জানো, তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ, এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্য। আপনি কেন ঘাবড়ে যান? মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন আমি তোমার মাল দিয়ে আমি পরীক্ষা করব, কখনো তোমার মালকে ধ্বংস করে দেব। একটা লোকের গরু মরে গেছে, খুব কাঁদছে, হায় আল্লাহ এত কাঁদছে, এত কাঁদছে, অথচ 5 বছর পর 10 বছর পর একটা গরু মরেছে, তো ট্রেন নিয়ে মরেছে। অত একটা গরুতে কতটি যে গরু বেঁচে তার ঠিক নাই, একটা গরু মানে তো এত কাঁদছে। আমি চাচা এত কাঁদছেন কেন? আমার বাড়ির পাশের চাচা, গরুটা একটু এরকম হয়ে গেছে, এত কাঁদছে, মানে গরুটা অজ্ঞান হয়েছে আর মাথা খারাপ। আমি বলছি বাইরে বলছি শান্ত হন,
অত গরু পুষলেন, যদি আল্লাহটা নিয়ে নেয় কি করবেন? এই জন্য আপনি হাই উতাস করবেন? একটু আল্লাহকে সবর করে নেন। আল্লাহ 10টা দিয়েছে তো একটা নিয়েছে, তো কি আছে? কিন্তু না, আল্লাহ বলছেন ওয়াকুলু নাকসিম মিনাল আমওয়ালি, আমি তোমাকে অভাব দিয়ে আপনার কি নাম মাল দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম ওয়াল আনফুস, ওয়াল আনফুস মানে হচ্ছে আনফুস, আনফুস মানে হচ্ছে আত্মা, নাফস, তার মানে তোমার জান দিয়ে আমি পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ জান দিয়ে পরীক্ষা করব। এখানে ভেজাল। জান দিয়ে পরীক্ষা করা মানে বুঝেন তো? আপনার ছেলে যাবে, মেয়ে যাবে, বেটা যাবে, বেটি যাবে, বউ যাবে, আপনার পোতে, আপনার কিনা চাচা যাবে, মামা আপনার সামনে যাবে, এটা নিয়ে হাই উতাস কি আছে? একটা লোকে দেখছি নামাজ পড়ছে 5 ওয়াক্ত, ভালোই নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। ওর কিন্তু 2টা ছেলে, একটা বেটা একটা বেটি, একটা বেটা একটা বেটি। ও যখন দেখি নামাজ পড়ে যায় ভালো, কিন্তু নামাজ পড়ে যায়, কিন্তু একদিন দেখছি লটাত করে লোকটা নামাজ পড়তে আসে না। একটা লোক বলছে হ্যাঁ হ্যাঁ মহবুলকে দেখছি নামাজ পড়তে আসে না, ব্যাপারটা কি রে? আচ্ছা মহবুল জি, কি ব্যাপার জি, তোমাকে মসজিদে দেখতে পাই না? কি বলছে জানেন? বলছে কানাকে ডেকে কি হবে? ভাষা শুনেন? বলছে কানাকে ডেকে কি হবে? বলছে কেন বলেন কথাটা? কানাকে ডেকে হবে কেন বলেন কথাটা? কিছু তো রহস্য আছে, মসজিদ আসে না, কানাকে ডেকে কি হবে? তো বলছে আমার একটা বেটা একটা বেটি, বেটিটা অসুস্থ হয়ে পড়েছিল, বেটা ইনকাম করে নিয়ে আসতো, বেটা একটাই বেটা ছিল, বিদেশ যেত, খেটে নিয়ে আসতো, আমিও খাটতাম, কিন্তু আমি পারি না, আমার বেটা খেটে নিয়ে আসে, বেটির উপরে খরচা করি, কিন্তু আল্লাহ কাম পেলে না, লিতি তো বেটিটাকে, লিতি বেটাকে কেন নিলে? ওই জন্য বলছে আল্লাহ কি, আল্লাহ কানাকে ডেকে কি হবে? তার মানে ওর বেটিকে নিলে তার কি সবর করলি, তো জায়গা খরচা করে করে শেষ, কিন্তু বেটা পালুয়ান ছিল, ওকে আল্লাহ নিয়ে নিলে, তো আল্লাহকে কানা কবে না, তার কাকে কানা কবে? ওটা আর কথা। কিন্তু না, আমার আল্লাহ বলছে আমি তোকে পরীক্ষা করব রে বান্দা, তোমার সন্তানদেরকে নিয়ে পরীক্ষা করব। আমরা ভাবছি আমার বেটা পালওয়ান ছিল, ভালো ছিল, ওর দিয়ে কিছু করতে পারতাম, হতে পারে ওই সন্তানের জন্য আপনি হয়তো মরতেন, ওই সন্তানের জন্য আপনি কষ্ট পেতেন। এটা হয়, যেমন আপনাকে উদাহরণ দিই, একটা গল্প করছিলাম। হ্যালো হ্যালো, কেমন হলো রে? আমারই পরীক্ষা করছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে পরীক্ষা। হ্যালো অজিত, ঠিক আছে হ্যাঁ, ওর মাইক সব কিন্তু নাচতে শুরু করে দিয়েছে, তখন থেকে নাচছে ও। হ্যালো, ঠিক আছে, কি বলছিলাম? যে আল্লাহ বলছেন তোমার জান দিয়ে পরীক্ষা করব। তো একটা উদাহরণ আমার মনে পড়ে গেল জানেন, খুব দামি কথা, কিন্তু এটা এখানে বুঝার জ্ঞান আছে। কি একটি লোক, কি হলো, শুরু করে দেবো দান, আর 10 মিনিট থামেন, 12টায় থাকবে, 10 মিনিট, 10 মিনিট থামেন। কি বললাম? যে একটা লোক খুব জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী জানেন? লোকটা আল্লাহর খুব প্রশংসা করতো, খুবই। তো সমুদ্র দিয়ে যাচ্ছে, ও যেতে 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 এক জায়গায় তার জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হতে হতে পুরো কিনারায় পড়েছে, ও আল্লাহ কোন রকম করে বাঁচিয়ে নিয়েছে। এবার যখন বাঁচিয়ে নিয়েছে, আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে বাঁচালে বাঁচালে। এমন জায়গায় মরু প্রান্তরে পড়েছে, আপনার ফাঁকা জায়গা, চারদিকে আপনার গাছ, আর কোনো বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই, এমন জায়গায় আটকেছে, স্তূপে দাঁড়িয়েছে। এবার সে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, একদিন খেলো 2 দিন খেলো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহকে কিন্তু ডাকতে থাকে, আল্লাহ তুমি আমাকে থেকে উদ্ধার করো, মানুষজন নাই, কেউ নাই। তো বেচারি কত সুন্দর করে তার জামা পোশাক যেগুলো ছিল তাবুক দিয়ে ঘেটেছে, কোন রকম করে আপনার কিনা আগের মানুষ দেখেন আগুন কিভাবে জ্বলায়, ওই রকম করে সে আগুন জ্বালাচ্ছে। এমন সময় পানি গরম করবে কি, আপনার কিনা পানি গরম করতে গিয়ে তার আগুনে আপনার কিনা সমস্ত কিছু জ্বলে যায়। কি জ্বলে যায়? তাবু। সমস্ত তাবু যখন চলে গেছে, মন খারাপ, রাস্তাটা আল্লাহকে গালি দিয়ে শুরু করে দিল, ঘোড়ার ডিমের আল্লাহ, এক তো বিপদে পড়লো, আর একটা আমার গেল কি, যে আমার তাবুটা পর্যন্ত নিয়ে নিলেন, কেমন করে থাকবো? আল্লাহ কি আর কোনো খোঁজ নাই, খালি আমাকে খালি পরীক্ষা করছে। এ করতে 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 এটা কদিন হলো, তো 3-4 দিন পরে এটা জ্বলছে। যেদিনকে আগুন লেগে যায় সেদিনকে মাথা ঠুকছে, আল্লাহ কি করলাম কি করলাম কি করলাম। এমন সময় আপনার কিনা ঘুমিয়ে গেছে, ঘুম গিয়েছে, কোনো কাজ নাই, মনটা খুব খারাপ, এতটা তার মন খারাপ, ঘুমিয়ে গেছে। যেমনই ঘুমিয়ে যাওয়া, আগুনটা যে দাও 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 জ্বলেছে, আপনার ধোঁয়া উঠছে। দেখবেন অনেক বন্দরে কিন্তু চলে, ধোঁয়া দেখলে কিন্তু ওরা বুঝতে পারে যে কোথায় কি হচ্ছে। অন্য একটা জাহাজ এসে দেখছে, আরে ওই পুরু দ্বীপে কেন আগুন জ্বলছে, ওখানে তো মানুষ নাই, আগুন কেন জ্বলছে, কিছু তো একটা গন্ডগোল আছে, চল তো দেখি গে। যখন আপনার জাহাজটার সামনে দিয়ে দেখছে, তখন হাঁক মারছে, এই
কে আছো, কে কে কে? যেমনই আওয়াজটা পেয়েছে, ওরে সুবহানাল্লাহ, তোমরাদেরকে কে খবর দিলে? ফোন নাই, কিছু নাই, তোমরা কেমন করে আমার খোঁজ পেলে যে আমি একা এখানে নীরবে রয়েছি, অভাবে পড়েছি? তখন জিজ্ঞাসা করা হলো, তোমার আগুনকার ধোঁয়া দেখে আমরা জানতে পেরেছি তুমি এখানে আছো। যেমনই বলা, ওই লোকটা সঙ্গে সঙ্গে সেজদা দিল, আল্লাহ আমি গালি দিয়ে ভুল করলাম, আমি তোমাকে এখনো বুঝতে পারিনি, চিনতে পারিনি। মাবুদ রে, তুমি আমার তাবুকে জ্বলিয়েছো আমাকে বাঁচানোর জন্য, আমি সেটা বুঝতে পারি না। আমার আল্লাহ বলছে, আমি তোমার জান দিয়ে পরীক্ষা করব। জান, জান নিয়ে আপনার কেমন, জান নিয়ে পরীক্ষা আপনি কেমন করছেন? কি অসহায় আপনি আসছেন। উরওয়া বিন জুবায়ের, এই উরওয়া বিন জুবায়ের তিনি একজন তাবেঈ ছিলেন। কেউ বলছেন সাহাবী, আসলে দেখলাম তাবেঈ। আপনার কিনা উরওয়া বিন জুবায়ের তিনি আপনার কিনা একটা রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেখা করতে গিয়ে বন্ধুরে আমার কত তার কষ্ট দেখেন। সুন্দর একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে গেলেন। রাজাকে দেখা করতে যাওয়ার সময় তার ছেলে ঘোড়া পিষ্ট হয়ে মারা গেল। সুন্দর ফুটফুটে সন্তান, মনে তার কষ্ট হলো, দুঃখ হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে বলল। কিন্তু বন্ধুরে, এই তো হলো একটা বিপদ। সন্তানকে দাফন করে দিল। এমন সময় সন্তানকে দাফন করে দেওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় উরওয়া বিন জুবায়ের একটা পা কবরে ঢুকে গেল। আর যেমনই আপনার পুরানা কবরে ঢুকে যাওয়া, পাটা তার ক্ষত বিক্ষত হয়ে গেল। এক কথায় পাটা সম্পূর্ণ ভেঙে গেল। একটা সন্তানকে রেখে এলো জি, তার মধ্যে আবার পা ভাঙলো। কত কষ্ট, পা ভাঙলো। এবার পা যে ভাঙলো, এখনকার বর্তমানে চিকিৎসা অনেক উন্নত, তাই তো? উন্নত না? আপনি যান, আপনার অপারেশন করে আপনাকে সুন্দর করে সার্জারি করে একদম ঠিক করে দিবে। কিন্তু তখনকার যুগে তো এত কাটা ছিঁড়া ছিল না। কি করবে? উরওয়া বিন জুবায়ের পা নিয়ে থাকতে পারছে না। আল্লাহ, অনেক বিপদে পড়েছি, ঠিক মতো নামাজ পড়তে পারি না রে আল্লাহ, পাটা নিয়ে থাকতে পারি না। ডাক্তারকে দেখায়, ডাক্তার বলে যে আপনার পা ভালো হবে না, আপনার পাটা পুরো বেকার হয়ে গেছে, পাটাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে, পাটাকে সম্পূর্ণ কেটে দিতে হবে। উরওয়া বিন জুবায়ের বললেন, তাহলে আমার পাটা কেটে দেওয়া হোক, নইলে আমার গোটা শরীর আস্তে আস্তে পচন ধরে নেবে। তখন কি করা হবে? আগেকার চিকিৎসা বন্ধুরে, এখনকার চিকিৎসা তো আপনি বুঝতে টেরি পান না। কেমন চিকিৎসা শুনলেন? উরওয়া বিন জুবায়েরকে বলা হলো, ডাক্তার বলছে, উরওয়া বিন জুবায়ের, আমি তোমার পাটাকে কেটে ফেলবো, তবে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে আপনাকে মদ পান করতে হবে, মদ পান খেতে হবে, এরপর আপনার পাটাকে কাটা হবে। উরওয়া বিন জুবায়ের বলছেন, না না, আমি মদ পান করব না। আগের জামানায় সার্জারি হলে মদ পান করানো হতো, তারপরে পাকে কেটে আপনার কোনো জায়গা কাটা হতো। উরওয়া বিন জুবায়ের বলছে, যেই মুখে আমি আল্লাহকে ডাকি রে, যেই মুখে আমি কোরআন তেলাওয়াত করি, ওই মুখে আমি কোনো মতে মদ পান করব না, বরঞ্চ আমি এই হালাতে আমার পাটা কেটে দেন, আমার কোনো অসুবিধা নাই। দেখেন তো, একটা জিন্দা পা যদি কাটে, কত ক্ষত বিক্ষত আপনার কিনা করাত দিয়ে যখনই কেটেছে, ধন্য করাত দিয়ে যখনই কাটা শুরু হয়েছে, উরওয়া বিন জুবায়ের এমন করে কাটা শুরু করেছেন, ইন্না লিল্লাহ করে চোখের পানি ঝরছে, পা সম্পূর্ণ বাদ হয়ে গেছে। এটা তো পা বাদ গেল। শুধু তাই নয় বন্ধুরে, পা তো বাদ দিয়ে দিয়েছে, কত কষ্ট। এবার পাটাকে আপনার গরম তেল দিয়ে ডুবানো হবে, কারণ যদি পা না ডুবানো হয় গরম তেলে, তাহলে রগগুলো মোচড়াবে না, রক্ত প্রবাহিত হতেই থাকবে। এই জন্য পাকে কাটা হলো। পা কাটার পর বললেন, আপনাকে এবার চলো আপনার কিনা গরম ফুটফুটে তেলে আপনার পাকে ডুবানো হবে। ডুবান, যখনই ডুবানো হলো বন্ধুরে, যেমন জিন্দা পাকে ডুবানো হলো, ছটফট করতে 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 অজ্ঞান হয়ে গেছে, হুঁশ তার ফেলেনি। আপনার কি নাম? আপনার কি নাম? এই একটা পত্রিকা পড়ছিলাম, আত-তাহরিক পত্রিকা, ওই পত্রিকাতে বলছেন উরওয়া বিন জুবায়ের যেদিনকে পা কাটানো হয়, সেদিনকে আপনার সম্পূর্ণ অজ্ঞান বেহুশ হয়ে গেছে, সেদিনকে তিনি মাত্র ফজরের নামাজ পড়তে পাননি। শুধুমাত্র ওই অজ্ঞান হওয়াতে তার ফজরের নামাজ ছুটেছিল, শুধুমাত্র এক ওয়াক্ত ফজরের নামাজ। আর আমার আপনার এতটা সুস্থতা, এতটা ভালো থাকার পরেও, এতটা কাজ করার পরেও, সবল থাকার পরেও আমরা নামাজকে ছেড়ে দিচ্ছি। উরওয়া বিন জুবায়ের এত চলছেন, যান চলে যায়, এরপরও নামাজ ছাড়ছেন না, শুধু অজ্ঞান হওয়ার কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন, সেটা হচ্ছে ফজরের সালাত। তার কত ধৈর্য দেখেন তো।
আর আমাদের ধৈর্য কোথায়? তো আমার আল্লাহ ওটাই বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আর ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমার গাছ ফলাদি দিয়ে, আমি ফল ফ্রুট দিয়ে, তোমার বাগানকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যদি এই পাঁচটার উপরে তুমি ধৈর্য রাখতে পারো, আল্লাহ বলছেন ওয়াবাসসিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মিন মুসিবা, যখন বান্দা এই মুসিবতে পড়ে, যখন এই মুসিবতে থাকবে, আর একটা কথা কি বলবে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই বান্দা বলবে, যখনই কোনো বিপদে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়াটা বারবার বলবে। যে বারবার এই কথাটা বলে, আল্লাহ বলছেন তার জন্য রয়েছে 2 ঘন্টা সুসংবাদ। ওটা শেষে বলছি, তবে পেন্ডিং 15 মিনিট আর আছে। 15 মিনিট, এই 15 মিনিটে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আপনারা দান দিয়েছেন, আল্লাহ তো বললেন জান মাল টাকা পয়সা যত আছে এগুলো সব পরীক্ষা করার জন্য, কেউ কিছু নিয়ে যাবে না, সব দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ বলছে কেবল আমি তোমাকে পরীক্ষা করার জন্য করছি। একজন ডাক্তার আছেন বাংলাদেশের, বিজ্ঞ একজন ডাক্তার, সেই ডাক্তার এত কোটি টাকা ইনকাম করে, এরপরে ওকে প্রশ্ন করা হয় আপনার বিলাসবহুলতা থাকতে পারে, আপনি তো অনেক আয়েশ আরামে করতে পারেন, বলছেন না এটা আমি করতে পারি না, কারণ আল্লাহ আমাকে যতটুকু প্রয়োজন দিয়েছেন অতটুকু করব, বাকি আল্লাহ যেগুলো টাকা দিয়েছে সব আল্লাহর রাস্তায় দান করে দেব। ওই লোকটা এখনো বেঁচে আছে, বাংলাদেশের একজন ডাক্তার, নামটা মনে পড়ছে না। তাকে যখন সাংবাদিকের সামনে বলা হলো আপনার তো অনেক টাকা পয়সা, আপনি ব্যয় করতে পারেন, খরচ করতে পারেন, বিলাসিতা নিয়ে ডুবে দিতে পারেন, বলছে ওটা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিচ্ছি, বাকি আমি আল্লাহর রাস্তায় সব দিয়ে দিচ্ছি। এইরকম লোক কটা আছে? এরকম ডাক্তার কটা আছে পৃথিবীতে? নাই। আপনাকে যতই আমি বুঝাই, এরপর আপনি দুনিয়ার বিলাসিতায় আছেন, তো কোন আল্লাহর বান্দা আছেন বলেন? আল্লাহর রাস্তে একটা লোক অন্তত শেষ মুহূর্তে, আমি জানি আগের বক্তা ভাই হুমায়ুন কবিরকে অনেক কিছু দিয়ে দিয়েছেন, সব ডিসিবি দিয়ে টেনে নিয়েছেন। যদি কিছু খুঁড়খুড়ি পড়ে থাকে তো ওটিকে গোছাবো আমি, লাস্টে মানুষ কোদল ফোদলতে ছেঁচে বের করে না, তো ওটি যদি হয় তার চেষ্টা করছি, বের করছি। তো কথা হলো একটা লোক অন্তত 5,000 টাকা দিবেন। এরকম যারা বসে আছেন গন্ডিতে, একটা লোক 5,000। মসজিদ আমি চাইছি আপনার জন্য, আমার জন্য না। আপনি কবরে যাবেন, এটা আপনার নেকি থাকবে, এটা আপনার সম্পূর্ণ আপনার আওতায় থাকবে। দেখেন সন্তানের জন্য করেন, পাশাপাশি আপনি নিজের ইচ্ছায় প্রকৃত চালাক ওই যে নিজের জন্য করে গেল। মরে যাওয়ার পরে যদি ছেলেরা আবার জিন্দেগি উড়ায় তাহলে তো হবে না। একটা লোক 5,000 টাকা হবে না? এটা কি বলছিলেন? এটা আমার আগে উঠেছে না পরে? আমার সাথে উঠেছে, মাশাআল্লাহ। মেয়েদের প্যান্ডেল বা মেয়ে মহল থেকে কতটি? 10,000, 10,340 টাকা মেয়ে মহল থেকে হয়েছে। তার মানে মেয়েরা মোটামুটি আছে, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ দান। মানুয়ারা 1,000 তো 10,000 কইলেন যে দিবে মেয়ে, আর বুঝেন তো 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও, রব্বুল আলামিন। মাশাআল্লাহ, এরা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যে মারা গিয়েছেন তারই এটা না, উনি দিতে বলেছেন। মেয়ে থেকে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে জমা আছে, মাবুদ রে কি হালাতে আছে জানি না, আল্লাহ তোমার কাছে জমা আছে, আমরা কিছু খবর রাখতে পারি না।